তো এই শিব মূর্তির পাশেই রয়েছে গঙ্গার ঘাট আর তারপরেই রয়েছে তো এই হচ্ছে হাওড়া ব্রিজ। ক্যামেরাতে অনেকটা দূর মনে হচ্ছে কিন্তু হাওড়া ব্রিজটা অনেকটা কাছেই। আর এই মন্দিরের বাইরেই রয়েছে নন্দী ফিরিঙ্গি, শিবের বাহু। মোট 12খানা শিব মন্দির এখানে রাখা রয়েছে। তো দেখতেই পাচ্ছ এই মন্দিরগুলো পরপর সারিবদ্ধভাবে এখানে রাখা আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা এই গরমে? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি পৃথিবীর সবথেকে বড় চৈতন্য মিউজিয়াম বাগবাজারে। তো আজ আমি তোমাদেরকে নিয়ে যাব এমন একটি মন্দিরে যেখানে রয়েছে শিবজির প্রায় 51 ফুট একটি মূর্তি। এটা কিন্তু পূর্ব ভারতের সবথেকে বড় মূর্তি হিসেবে মানা হয়। এই মন্দিরে শুধু 51 ফুট শিবজির মূর্তি আছে তা কিন্তু নয়, এছাড়াও রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা জাগ্রত ও বিখ্যাত যে শিব মন্দিরগুলো আছে তার মধ্যে 12টা মন্দিরের রেপ্লিকা এই মন্দিরে রয়েছে। এই মন্দিরটি কোথায় আছে, কিভাবে যেতে হবে, পুরো ডিটেলস আমার এই ভিডিওতে রয়েছে। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে। ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতো বলি, আমি সুচিত্রা, আমার চ্যানেল শুরু ব্লগ ডায়েরিতে তোমাদের করি স্বাগত। ভিডিওটা এবার শুরু করি, দেখো। আমি আছি হচ্ছে গিয়ে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরের সামনে। আর এই মন্দিরকে অনেকে নায়া মন্দিরও বলে। আর এই মন্দিরের ভেতরেই রয়েছে সেই 51 ফুট শিবজির মূর্তিটা। চলো এই মন্দিরের ভেতরে এবার আমি প্রবেশ করি। তো এই মন্দিরে প্রবেশ করার আগে এবার তোমরা জেনে নাও এই মন্দিরে আসতে গেলে তোমাদের কিভাবে আসতে হবে। তোমরা যদি কেউ হাওড়া থেকে আসো তাহলে তোমরা হাওড়া স্টেশনের বাইরে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে বলবে বাগদাঘাট স্টপ যাব। বাগদাঘাট স্টপেজে নেমে তোমরা যে কাউকে জিজ্ঞাসা করবে যে নয়া মন্দিরটা কোথায়, তোমাদেরকে বলে দেবে। তোমরা যদি কেউ ঘাট পার হয়ে আসতে চাও তাহলে তোমাদের প্রথমে আসতে হবে শোভাবাজারের কাছে আহিরিতলা ফেরি ঘাট, দেন সেখান থেকে তোমাদের যেতে হবে বাগদাঘাটে। সময় লাগবে 10 মিনিট আর ভাড়া নেবে 8 টাকা। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আহিরিতলা ঘাট। আর এই ঘাটের ভেতরে বাদিক দিয়ে ভেতরে যেতে হবে, ভেতরেই টিকিট কাটতে পারবে। আর টিকিট ফেয়ার হচ্ছে আগেই বলেছি 8 টাকা করে। দেন এখান থেকে তোমরা স্ট্রেট যাবে লঞ্চে করে গঙ্গার ওপারে। এবার আমি তোমাদেরকে বলি তোমরা আহিরিতলায় ফেরিঘাট কিভাবে আসবে। শোভাবাজার মেট্রো স্টেশনের 3 নম্বর গেট থেকে বেরোবে, সামনেই পাবে অটো স্ট্যান্ড। অটো ধরেই বলবে তোমরা আহিরিতলা ফেরিঘাট যাবে। অটো ফেয়ার নেবে 15 টাকা মাত্র। তো দেখতেই পাচ্ছ এখন আহিরিতলা ফেরিঘাট থেকে আমি লঞ্চে উঠবো আর লঞ্চে থেকে যাওয়ার পথে মন্দিরটা দেখা যায়। তো ভিডিওটি প্রথমেই আমি বলেছিলাম যে গঙ্গা পার হওয়ার সময় লঞ্চে করে যখন ওপার যাবে তখন মন্দিরটা খুব ভালোভাবে দেখা যায়। হচ্ছে সেই মন্দিরটা, আমরা অ্যাকচুয়ালি এই মন্দিরেই যাব। বাদাঘাটে নেমে তোমাদেরকে বাদাঘাটের সামনে থেকে যে স্ট্রেট রাস্তাটা, পুরো সোজা রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে তোমরা 2 মিনিট যাবে। 2 মিনিট গেলেই সামনে এরকম রাস্তা পাবে। এই রাস্তার বাঁদিকে মানে তোমরা যেভাবে আসবে সেই বাঁদিক থেকে ইউটার্ন নেবে। বাঁদিক থেকে তোমাদেরকে 5 মিনিট যেতে হবে এই রাস্তাটা দিয়ে। বাঁদিকে 5 মিনিট গেলেই তোমাদের সামনে পড়বে এই মন্দিরটা। রাস্তাটা যেভাবে ঘুরেছে ঠিক সেইভাবেই তোমরা 5 মিনিট যাবে। 5 মিনিট গেলেই তোমরা মন্দিরটা পাবে। তো এই হচ্ছে মন্দিরের এন্ট্রি পথ আর এই মন্দিরের বাইরেই রয়েছে। তো এই হচ্ছে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। আর এই মন্দিরটি 12ই ফেব্রুয়ারি 1953 সালে মহাশিবরাত্রির দিনে ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন। এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথে গঙ্গার যে হাওয়াটা সেটা জাস্ট হু হু করে আসছে। আর এই গরমে না গঙ্গার হাওয়াটা সত্যি ভীষণই ভালো লাগছে। আর এই মন্দির চত্বরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তোমরা না এলে বুঝতে পারবে না। এত গুছানো গাছানো আর দুদিকে সবুজ গাছপালা লাগানো, বেশ ভালো লাগছে মন্দিরটা সত্যি। মন্দিরের সামনেই রয়েছে ফুলের বাগান।
আর এই হচ্ছে সেই মূল মন্দির। মন্দিরটা দেখো, জাস্ট হিউজ, এত বড় মন্দির। আর এই মন্দিরের যে মূল আকর্ষণ সেটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে, তার আগে মন্দির দর্শনটা করে নাও। তো এই মূল মন্দিরের ভিতরেই রয়েছে একটি শিবলিঙ্গ, আর এই শিবলিঙ্গটা কিন্তু পুরো রূপো দিয়ে বাঁধানো। প্রতিদিন সকালবেলা ভক্তরা আসে, জল ঢালে, আর তারপর বিকেলবেলা এই শিবলিঙ্গকে খুব সুন্দরভাবে রাজবেশে সাজানো হয়। তো এই হচ্ছে সেই রূপো দিয়ে বাঁধানো শিবলিঙ্গের রাজবেশ রূপ। তো এই শিবলিঙ্গের মন্দিরটিকে ঘিরে রয়েছে আদি শক্তিমাতা মন্দির, হনুমানজি ও লক্ষ্মী নারায়ণের মন্দির। মন্দিরের বাইরেই রয়েছে নন্দী ফিরিঙ্গির মূর্তি রয়েছে, শিবের বাহন তেনাকে রাখা রয়েছে মন্দিরের সামনে। তো চলো এবার ঘুরে আসা যাক এই মন্দিরের মূল আকর্ষণ, অর্থাৎ 51 ফুট উঁচু শিবজির মূর্তির কাছে। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकां कमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवः। তো আমার পেছনেই রয়েছে সেই 51 ফুট উঁচু শিব মন্দিরটি, আর এটা 2015 সালে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এই শিব মন্দিরটি উদ্বোধন করে। আর এই শিব মন্দির পেছনেই রয়েছে সেই গঙ্গার ঘাট, আর এই গঙ্গার ঘাটের পাশেই রয়েছে একদম হচ্ছে হাওড়া ব্রিজ। ক্যামেরাতে অনেকটা দূর মনে হচ্ছে, কিন্তু হাওড়া ব্রিজটা অনেকটা কাছেই। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে একটা শিব ঋষির রেপ্লিকা, আর সামনে রয়েছে মা গঙ্গার মূর্তি, আর তার ঠিক উপরে রয়েছে শিবজির মূর্তি। আর এই পুরো স্ট্রাকচারটা 2015 সালে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি উদ্বোধন করেন। তো চলো এখান থেকে এই গুহার ভেতরে প্রবেশ করা যায়। মন্দির চত্বরের ভেতরে একটা গুহা মতন করা আছে, আর এই গুহার ভেতরেই রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা বিখ্যাত ও জাগ্রত শিব মন্দিরগুলোর মধ্যে মোট 12টা শিব মন্দিরের রেপ্লিকা এখানে করা আছে। তো এখানে 12টা মন্দিরের রেপ্লিকা পরপর সারিবদ্ধভাবে সাজানো আছে। তো প্রত্যেকটা মন্দিরের পাশে সেই মন্দিরের নাম এবং মন্দিরটি কোথায় অবস্থিত আর তার পুরো ডিটেলস প্রত্যেকটা মন্দিরের পাশে দেওয়া রয়েছে, কিন্তু যদি বাংলায় দেওয়া থাকতো আরো বেশি ভালো হতো। তো প্রথমেই রয়েছে সোমনাথ মন্দির। গুজরাটে যে সোমনাথ মন্দির আছে তার রেপ্লিকাই এখানে রাখা আছে। আর সোমনাথ মন্দিরের পরেই আছে মহাকালেশ্বর মন্দির, আর এই হলো এই মন্দিরের রেপ্লিকা। তো তারপরেই রয়েছে মল্লিকার্জুন মন্দিরের রেপ্লিকা, আর এই মন্দিরে যে শিবলিঙ্গ আছে তাকে ঘিরে রয়েছে পঞ্চনাগ, আর তার পাশেই রয়েছে এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, তার ডিটেলসটা। তো তারপরেই রয়েছে কেদারনাথ মন্দির, আর কেদারনাথ অবস্থিত উত্তরাখণ্ডে। তোমরা সবাই জানো কেদারনাথ নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ সবারই ইচ্ছে থাকে যাওয়ার, ড্রিম বলতে পারো। তো আমারও তেমন ড্রিম রয়েছে, কিন্তু তারই রেপ্লিকা এখানে রয়েছে, সেটা তো আগেই দেখে নিলাম। তো তারপরে রয়েছে মহারাষ্ট্রের ভীমশঙ্খ টেম্পলের রেপ্লিকা, আর এর মধ্যে রয়েছে একটি শিবলিঙ্গ রাখা। তো তারপর দেখতে পাবে তামিলনাড়ুর যে রামেশ্বরম টেম্পল রয়েছে তার রেপ্লিকা। তো তারপরে রয়েছে নাগেশ্বর টেম্পল, আর এই মন্দিরটি গুজরাটে অবস্থিত। আর এই হচ্ছে নাগেশ্বর মন্দিরের রেপ্লিকা, আর প্রত্যেকটা মন্দিরেই কিন্তু শিবলিঙ্গ রাখা রয়েছে, আর এই নাগেশ্বর টেম্পলেও শিবলিঙ্গ রাখা রয়েছে, আর এই শিবলিঙ্গকে ঘিরে রয়েছে পঞ্চনাগ। তো তারপরেই রয়েছে মধ্যপ্রদেশের হুকেশ্বর টেম্পল, আর এই হচ্ছে হুকেশ্বর টেম্পলের রেপ্লিকা। তো তারপরে রয়েছে উত্তরপ্রদেশের বিশ্বনাথ টেম্পলের রেপ্লিকা। এটি হচ্ছে লাস্ট রেপ্লিকা, আর এই টেম্পলটি হচ্ছে গুরমেশ্বর টেম্পল, আর এই টেম্পলটি মহারাষ্ট্রে অবস্থিত।
বিশিষ্ট শিব মূর্তি দর্শনের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কারণ তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন জায়গার খোঁজ, নতুন নতুন ভালো ভালো জায়গা, যেই জায়গাগুলো তোমাদের অনেকেরই জানা নয় কিন্তু তোমরা 1-2 দিনের জন্য ঘুরতে যেতে চাও, সেরকম জায়গার খোঁজ দেবো। পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখাবে পরের ভিডিওতে। বাই।